نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে এ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, মসজিদে এসে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন। কুরআন শরীফের একখানা ছোট্ট সূরা সূরাতুল আসর তেলাওয়াত করা হয়েছে। এই সূরা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সূরা সম্পর্কে বলেন যে আল্লাহ পাক তো ইহসান করে দয়া করে আমাদের জন্য 30 পারা কোরআন শরীফ নাজিল করছেন আমাদের দিক নির্দেশনার জন্য। তো তিনি যদি 30 পারা নাজিল নাও করতেন আর সূরাতুল আসর মানে এই সূরা নাজিল করতেন, তাহলে আমাদের দিক নির্দেশনার জন্য যথেষ্ট ছিল। এর মধ্যে একজন মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সব ক্ষেত্রের এই মূল নীতি এখানে আলোচনা করা হয়েছে। খুব ছোট্ট একটা সূরা। শুরুতে আল্লাহ তাআলা কসম খাইতেছেন সময়ের। আসরের অনেক অর্থ, এর মধ্যে একটা অর্থ হইল সময়। তো সময়ের কসম খাইছেন আল্লাহ পাক। সময়ের কসম খেয়ে বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, সব ক্ষতির ভিতরে আছে, লসের ভিতরে আছে। হ্যাঁ, এই কয়েকটা কাজ যারা করবে এরাই লাভবান, লাভের মধ্যে আছে। আর না, সকলেই ধ্বংসের মধ্যে আছে, লসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। এক বুজুর্গ রাস্তা দিয়ে কোথাও যাইতেছেন, পথে দেখছেন এক বরফ ব্যবসায়ী বরফ বিক্রি করে গরমকালে। মানুষে বরফের চাকা কিনে কিনে নেয় শরবত বানানোর জন্য। এরকম অনেক কিছুই অনেকে বিক্রি করতেছে। তো বরফ বিক্রেতা বরফ নিয়ে খুব পেরেশান হাল অবস্থায় আছে, খুব পেরেশানি, খুব ধড়পড়ি তার ভিতরে। কিভাবে বরফ বিক্রি করবে, কিভাবে তাড়াতাড়ি বরফ বিক্রি করতে পারবে, এই ধড়পড়ি। আরো অনেক মানুষে অনেক কিছু বিক্রি করে, কিন্তু তাদের ভিতরে এই ধড়পড়ি নেই। এর ভিতরে এমন ধড়পড়ি খুব তাড়াতাড়ি বিক্রি করার জন্য। বুজুর্গ তার এই অবস্থা দেখে তখন সে বলল যে সূরা ওয়াল আসরের তাফসীর আমার বুঝে আসছে আজকে। এর অবস্থা দেখে সূরা ওয়াল আসরের তাফসীর বুঝে আসছে। কেন? সূরা ওয়াল আসরের মধ্যে আল্লাহ পাক সময়ের কসম খাইছেন। সময়ের কসম খেয়ে এরপরে বলছেন দুনিয়ার সমস্ত মানুষ খাসারার মধ্যে আছে, লসের মধ্যে আছে, লোকসানের মধ্যে আছে। তাহলে লস আর লোকসানের কথা যেখানে আসছে সেখানে বোঝা যায় এটা একটা ব্যবসার বিষয়। লস লোকসান ব্যবসার মধ্যে হয়। আল্লাহ পাক সমস্ত মানুষের ব্যাপারে বলতেছেন যে সবাই লস আর লোকসানের মধ্যে আছে,
শুধু কয়েকজনের কথা বাদে। আর এই কথাটা বলার জন্য আল্লাহ পাক কসম খাইছেন কিসের? সময়ের কসম খাইছেন। তখন উনি বুঝতে পারছেন যে বরফওয়ালা বরফ নিয়ে এত পেরেশানি কেন, যে তার ব্যবসার মূলধন হইল বরফ। আর বরফ এটা এমন জিনিস, এটা স্থির থাকতেছে না, এটা যত সেকেন্ড আগাইতেছে তত খালি কমেই যেতেছে, কমেই যেতেছে, কমেই যেতেছে। এটা লয়শীল ক্ষয়শীল একটা জিনিস, তার ব্যবসার পণ্য। মানে এটাকে যদি নাকি সে খুব তাড়াতাড়ি হেফাজত করতে না পারে বিক্রি করার মাধ্যমে, টাকা পয়সা এগুলো গলে যায় না, এগুলোর মাধ্যমে যদি সে এটাকে রূপান্তর করতে না পারে, তাহলে তার এই পুঁজি শেষ হয়ে যাবে, সে অবশ্যই সে ধ্বংসের মধ্যে পড়বে। তার এই অবস্থা দেখে বুজুর্গ বলতেছেন যে সূরা আল আসরের তাফসীর বুঝে আসছে। কেন? আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলছেন দুনিয়ার সব মানুষ লসের মধ্যে আছে। কেন? যেহেতু যে সময়ের কসম খাইছে, এটার নাম হইল হায়াত। এই হায়াতটা হইল মানুষের পুঁজি। আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে পাঠাইছেন ব্যবসার জন্যে, পুঁজি দিয়া পাঠাইছেন। তবে পুঁজিটা হইল বরফ মার্কা, মানে হায়াত, সময়, বরফ। বরফ যত সেকেন্ড যাইতেছে আমাদের হায়াত কি বাড়তেছে না কমতেছে? কমে যেতেছে, কমে যেতেছে। মহামূল্যবান, বহুত দামি একটা সম্পদ, এটা শেষ হয়ে যাবে। আমার হায়াতের এক এক অংশ যাইতেছে, এটা আমার পুঁজির একটা বিরাট অংশ শেষ হয়ে যেতেছে। এভাবে শেষ হইতে হইতে একদিন এমন আসবে যে আমার এই পুঁজির সব অংশ শেষ হয়ে যাবে। তখন এমন আওয়াজ শোনা যাবে যে অমুকের মৃত্যু হয়ে গেছে, মানে তার পুঁজির সম্পূর্ণ অংশ শেষ হয়ে গেল, আর কিছুই বাকি থাকলো না। এই জন্য সময়ের কসম খাইছেন। সময়ের কসম খেয়ে বলতেছেন দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, লসের মধ্যে আছে। হ্যাঁ, শুধু কিছু মানুষ যারা তার সময়কে এইভাবে কাজে লাগায়, ওই বরফ বিক্রেতা যেই বরফের যে অংশটা বিক্রি করতে পারতেছে ওটা কাজে লাগতেছে, এরকম মানুষের সময়ের যে অংশটা কয়েকটা সুনির্দিষ্ট কাজে লাগতেছে, তার হায়াতটা কাজে লাগতেছে, সে ধ্বংস থেকে বাঁচতেছে, সে লস থেকে বাঁচতেছে, সে ক্ষতি থেকে বাঁচতেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর, ধ্বংসের মধ্যে নাই, লাভের মধ্যে আছে। আল্লাহ পাক যে ব্যবসার জন্য দুনিয়াতে পাঠাইছেন, তাই না? এই ব্যবসাটা কেমন জানেন? একদিকে আল্লাহ পাক আর একদিকে বান্দা, এই দুইয়ের মাঝে ব্যবসা। বান্দা বিক্রেতা, আল্লাহ পাক ক্রেতা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ব্যবসার পণ্য কি? কি বেচলাম, কি বেচবো? আমওয়াল ওয়া আনফুস। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাই না? তার জান মাল, তার জান মাল। মানুষের আছে তো এই দুইটা, আর কি আছে? তাও এগুলো আল্লাহ পাকের দান করাই মাত্র, জান আর মাল। আল্লাহ পাক খরিদ করে নিছেন মানুষের জান মালকে। কার থেকে? ইমানদারদের থেকে। সবাই কথা বলেননি, মুমিনদের থেকে আল্লাহ পাক খরিদ করেছেন। তারাই তো আল্লাহর সাথে চুক্তি করছে। তো জানমাল খরিদ করে নিছেন, আল্লাহ পাক এর বিনিময়ে কি দিবেন? একটা জিনিস বেচলে এর বিনিময়ে কিছু পাওয়া যাবে। তো কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাতের বিনিময়ে এগুলো আল্লাহ পাক খরিদ করে নিছেন। ইমানদার এগুলো বেচে দিছে, বিকে দিছে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক কিনে নিছেন, আর এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এটা আমাদের এই দুনিয়ার হায়াতটা, ব্যবসা। দুনিয়ার ব্যবসা তো দোস্ত খুব বুঝি, খুব বুঝি, কিন্তু স্থায়ী জিন্দেগির ব্যবসা, যে ব্যবসার জন্য আল্লাহ পাক পাঠাইছেন, ওটা
ওটা বুঝতে যেন ভুল না করি, ওটাকেও যেন খুব ভালোভাবে বুঝি, বেশি ভাবে বুঝি। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, এই জন্য ওনার 6টা উপদেশ বাণী খুব সুন্দর। এর মধ্যে একটা এরকম, दुनिया के लिए उतना कमाओ जितना तुम्हें यहाँ रहना है, और आखिरत के लिए उतना कमाओ जितना तुम्हें वहां रहना है। দুনিয়ার জন্য তুমি অতখানি কামাই করো যতখানি তোমাকে এখানে রাখতে হবে, থাকতে হবে। আখিরাতের জন্য তুমি ওই পরিমাণে কামাই করো যে পরিমাণে তোমাকে সেখানে থাকতে হবে। সেখানকার তুলনায় দুনিয়ার হায়াত তো কোনো সময়ই না, এটা কিছুই না। অসীমের কাছে সসীম যদি অনেক লম্বাও হয়, এটা কিছুই না। সকলেই লসগ্রস্ত, লসের মধ্যে। হ্যাঁ, লাভবান কারা? যারা এই সময়টাকে কাজে লাগাইতেছে। কি কাজে? ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমানের কাজে লাগাইতেছে। যারা ঈমানদার হইছে, ঈমান শিখছে, ঈমান নিয়ে ব্যস্ত থাকছে, এরা এদের সময়কে কাজে লাগাইছে। এটা তার বিরাট কাজে আসবে, বিরাট কাজে আসবে। ইল্লাল্লাযীনা আমানু। দুনিয়াতে কোনো জিনিসই ভাই এমনি আসে না, যে কোনো জিনিসের পিছনে মেহনত লাগে, মেহনত। তো ঈমানও আমাদের এমনি আসে যাবে না, ঈমানও আমাদের এমনি মজবুত হয়ে যাবে না যদি নাকি এর পিছনে কি না থাকে, মেহনত না থাকে। মেহনত, ঈমানের মেহনত কোথায় হয়, কিভাবে হয়? ঈমানের মেহনত বিভিন্ন রকমে হয়। হক্কানি পীর মাশায়েখদের তালিমের মধ্যে ঈমানের মেহনত হয়। আরো একটা ঈমানের মেহনতের রাস্তা আছে, খুব ঈমানের মেহনত হয় যখন বস্তুবাদের সায়লাভ, দুনিয়া যখন এমন, দুনিয়ার কায়া কিন্তু পাল্টায়, বিভিন্ন রকমের রূপ পরিগ্রহ করে। এক জমানা ছিল এমন, এখানে অনেক আলেম উলামা আছেন, আপনারা শরে আকায়েদের মধ্যে পড়ছেন, যে ওখানের মধ্যে আকায়েদের মাসলা শুরু করার আগে লেখছে হাকায়েকুল আশিয়া সাবিতাতুন, প্রত্যেক জিনিসের একটা হাকিকত, এটা বাস্তব সত্য। এটা আকায়েদের কিতাবে, আকীদা বিশ্বাসের কিতাবে এটাকে সর্বপ্রথম আনার কারণ কি? ওই জামানা, তাই না, সফসাতার জামানা ছিল, সোফাস্তাইদের জামানা ছিল। তারা কোন জিনিসের হাকিকত মানে বস্তু বলতে কোন জিনিস আছে বলে বিশ্বাস করতো না। বলেন এই যা কিছু দেখেন, ওই বাহুয়া 7 গুণ বিআন্নাহু 7 গুণ, ওই সব সন্দেহ, এটা কি না কি আল্লাহ পাক ভালো জানে, বা আল্লাহ পাককে তো বিশ্বাসই হয়তো করে না। কোন জিনিসের অস্তিত্বকেই বিশ্বাস করতো না, আল্লাহ পাকের অস্তিত্বকে বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। যেটা দেখা যায় ওটার ব্যাপারেও তারা সন্দিহান থাকতো, এটা একটা তাদের আকীদা বিশ্বাস ছিল। তো যেটা দেখা যায় না সেটাকে তো বিশ্বাস করার প্রশ্নই আসে না। অথচ দুনিয়া আছে, দুনিয়াতে অনেক সৃষ্টি কুল আছে, অনেক মাখলুক আছে, দেখা যায়, বাস্তব সত্য। এই কথাটাকে যদি কেউ বিশ্বাস না করে, তাহলে তার বুনিয়াদ, ঈমানের বুনিয়াদ কিসের উপরে রাখবে তার? এই জন্য সেখানে তাদের বিরুদ্ধে এই আকীদা, আল্লামা নাসাফি এই আকীদাকে তুলে ধরছেন, দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত করছেন যে দুনিয়ার মধ্যে অগণিত বস্তু আছে এবং এগুলোর হাকিকত কি আছে। ওদের অবস্থা এমন ছিল যারা যে কোনো বিষয়ের মধ্যে খালি সন্দিহান, এই কথাতেও সন্দিহান, যে কোনো বিষয়ের ব্যাপারে সন্দিহান, এটাতেও সে সন্দিহান, এমন অবস্থা ছিল তাদের। এটাকে রদ করার জন্য তিনি ওই কিতাবের মধ্যে সর্বপ্রথম বিষয় আনছেন হাকায়েকুল আশিয়া সাবিতাতুন। দুনিয়াতে বহু জিনিস আল্লাহ পাকের সৃষ্টি আছে এবং এগুলোর সবগুলোর কি আছে, হাকিকত আছে। এগুলো এমন কোনো কিছু না যে এটা কি না কি, সন্দেহ সন্দেহ না, এমন না। বাস্তব এটা গাছ, তো এটা গাছ, এই গাছের হাকিকত আছে, এটা হাত দিয়ে ধরা যায়, এটার মধ্যে এই সমস্ত আসারাত আছে, এটার পাতার মধ্যে চিপ দিলে রস বের হয়, অনেক কিছু। তারা এইসব ব্যাপারে সব সন্দিহান ছিল।
হাকিকত বলতে স্বীকার করতো না কোনো জিনিসের, এটাকে রদ করার জন্য যিনি হাকায়েকুল আশিয়া সাহাবেত। এক জমানা তো গেছে এমন যে বস্তু বলতে কোনো জিনিসকে বিশ্বাসই করতো না। আপনারা মনে করেন না যে তারা খুব ইমানদার ছিল, এই জন্য বস্তুর উপরে তাদের ইমান ছিল না। না না, ইমানের কথাই তো প্রশ্নেই আসে না। বস্তু বলতে কোনো বিষয়কে মানতই না। ওই চোখে যেটা দেখেন, এই দেখি কিরম কিরম, এটা কি জানি, এটা কি গাছ, এটা হইতেও পারে না হইতে পারে, সবাই দেখতেছে গাছ। ওদের এই গলত আকীদাকে ধ্বংস করার জন্য বিরুদ্ধে দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করতেন এটা যে হাকায়েকুল আশিয়া সাহাবেত। কিন্তু জমানা পাল্টাইলো, এমন পাল্টাইলো, পরবর্তীকালে এসে বস্তুবাদের এমন জোর তোড় শুরু হইল যে দুনিয়ার মানুষ বস্তু ছাড়া আর কিছুই যেন বুঝে না। বস্তু আর বস্তু, যা কিছু হয় বস্তু থেকেই হয়, যা কিছু হয় বস্তু থেকেই হয়। বস্তুর উপরে এমন বিশ্বাস যে বস্তু ছাড়া আমাদের চলার কোনো পথ নাই, বস্তুই সবকিছু বস্তু থেকেই হয়ে থাকে। তো তাদের আকীদা বিশ্বাস সব বস্তুর উপরে মারকুজ হয়ে গেছে। এখনো আছে বস্তুবাদী সম্প্রদায় যারা, তাদের এমনই যে রুহানিয়ত বলতে কোনো বিষয়কে তারা স্বীকারই করে না, ঈমানিয়াত বলতে অদৃশ্য বলতে কিছু আছে স্বীকারই করে না। সবকিছু হয়তো এই ন্যাচারাল সিস্টেম থেকে হইতেছে, সব বস্তু থেকে হইতেছে। আমের গাছ থেকে আম হইতেছে, আম খাইতেছি, ওই আমের আটি লাগানো হইতেছে, আবার গাছ হইতেছে, নেচার হইতেছে। এর পিছনে যে আল্লাহ পাকের কোন কুদরত আছে, যে আমের আটিকে মাটির নিচে কে হেফাজত করে, আর সেখান থেকে একটা গাছ অঙ্কুরিত হয়, কে করে? এসবের ধারে না। ওই ঈমানিয়াতের উপর, মগীবাতের উপর তাদের বিশ্বাসই নেই। এটার যখন দৌড়া দুনিয়া, যখন এই সায়লাবে মুসলমানদেরকে পর্যন্ত, আস্তিকদের পর্যন্ত, অন্যান্য আস্তিক তো দূরের কথা, মুসলমানদের আকলকেও পর্যন্ত যখন এই বিষাক্ত দর্শনে, এই বিষাক্ত শিক্ষায় মুসলমানদেরকে ধ্বংস করতেছিল, ঠিক ওই মুহূর্তে আল্লাহু আকবার, ঠিক ওটার বিপরীতে ইট কা জবাব পাথর সে, ইটের জবাব পাথর দ্বারা দেওয়ার জন্য আল্লাহ পাক এক মর্দে মোমেনকে তাই তৈরি করে দিচ্ছে। উনি এসেই শুরু করছেন, ওরা যেই মাপে বলে তার চেয়ে আরো বেশি উঁচা আওয়াজে তিনি বলতেছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ, কি কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় একমাত্র আল্লাহ থেকে হয়। আমরা চিজ ও আসবাব থেকে হতে দেখতেছি, বা এটা আসলে চিজ ও আসবাব থেকে হয় না, একমাত্র আল্লাহ তাআলার জাত থেকে হয়ে থাকে। ঠিক ওই বস্তুবাদে যেইভাবে নারা লাগাইছে যে বস্তু থেকেই সবকিছু হয়, উনিও ঠিক এটার বিপরীতে নারা লাগাইতেছেন যে বস্তু থেকে কিছুই হয় না, সবকিছু কিসের থেকে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই লোককে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ, আর আল্লাহ পাক ওনার এই নারাকে, এই আওয়াজকে এত বুলন্দ করছেন যে পুরা দুনিয়া এটা দ্বারা এখন পুরা দুনিয়া গুঞ্জতেছে, পুরা দুনিয়ার মধ্যে গুঞ্জন শোনা যায়। ইউরোপে বলবেন, আমেরিকায় বলবেন, অস্ট্রেলিয়ায় বলবেন, পাশ্চাত্যে বলবেন, তাই না, প্রাচ্যে বলবেন, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে এই আওয়াজ পৌঁছতেছে না। এই মেহনত হইতেছে, এটা ইমানের মেহনত, ইমানের। আল্লাহু আকবার। এই মেহনতের সাথে নিজেকে লাগাইতে হবে, তাই না? হক্কানি পীর মাশায়েখ যারা আছে, ওনাদের দ্বারাও দিনের এবং এই ইমানের খেদমত হইতেছে, ইমানের চর্চা হইতেছে। আর দাওয়াতের মেহনতের দ্বারা ইমানের খেদমত হইতেছে, ইমানের মেহনত হইতেছে। এটা বিশ্বজনীন, বিশ্বব্যাপী, পুরা দুনিয়া ব্যাপী খেদমত হইতেছে। আমাদের কারো কারো কোনো সন্দেহ বিভিন্ন বিষয়ে থাকতে পারে, থাকা স্বাভাবিক। এমন কোনো বিষয় নাই যেটার বিষয়ে কোনো প্রশ্ন আসে না বা প্রশ্ন থাকে না, থাকতে পারে। মানুষের বুঝ সকলের সমান না। যে কোনো জিনিসকে তার মূল দেখবেন, আসল দেখবেন। একটা গাছের মধ্যে
অনেক গাছ আছে গ্রাম দেশে, দেখবেন যে মূল গাছের উপরে গিয়ে বিভিন্ন ডালার মধ্যে অন্য আরেকটা গাছ গজাইছে। এটা গজায় যায়, এটাকে এমন ভাবে রাখছে যে আসল গাছ দেখাই যায় না। এটা বলে কোনো বুদ্ধিমান মানুষ এই গাছ মালিয়ে দেয় না, বরং ওই বর গাছে চাপ করে আসলটা দেখার কি করে চেষ্টা করে। এই জন্য বিভিন্ন জনের বিভিন্ন রকমের প্রশ্ন থাকতে পারে যে ওই তাবলিগে গেলে ওরকম এরকম কথা শুনি, অমুকে বলে। হ্যাঁ, কিছু উল্টা সিধা কথা হয় না যে তা না, এটা কারা বলে? বুড়ার মুরব্বীদের কারো কাছে শুনছেন কোনোদিন? শুনবেন না। নতুন নতুন অনেক ভাই আসে এবং তারাও এখানে শিক্ষা নেয়, তো শিক্ষা নেওয়ার জন্য আবার তারা কিছু বলতে হয়, তো বলতে গেলে কিছু এদার হেদার কি হয়ে যাওয়া স্বাভাবিক। এটা দিয়ে তো আর এটাকে বিবেচনা করলে হবে না, বা দুই একজনের কার্যকলাপ দিয়ে এটা বিবেচনা করলে হবে না। এটাকে ভালো জিনিস দেখতে, অনেক পেশাব খুব ভালো, কিন্তু তার মুরিদানদের মধ্যে কেউ কেউ দেখা যাইতেছে ভিন্ন রকম আচরণ করতেছে, অন্যরকম। সে তার মধ্যে আমানতদারির অভাব আছে, তার মধ্যে খেয়ানত আছে। এই জন্য কি কোনো হক্কানি পীরসাব ওই মুরিদের কারণে খারাপ হয়ে যাবে? ওখানে যদি খারাপ না হয় তো এখানে কেন খারাপ হয়ে যাবে? এটা গোড়া মজবুত এবং সুন্দর, ভালো। আমরা হয়তো অনেকে গোড়া পর্যন্ত বসতে পারি না বা যাই না। ওই আমার সাথে যার সম্পর্ক এরকম দুই একজনকে পাইছি, হয়তো তার আমলের ত্রুটি আছে, এই আছে সেই আছে, এটার কারণে এটাকে অনেকে বিভিন্ন রকম মনে করি। এটা আসলে এমন না। অনেক মকবুল খেদমত, মকবুল কাজ, এটার মকবুলিয়ত। আমরা হজের সফরে আল্লাহ পাক অনেকবার নিছেন। এই বিভিন্ন দেশের মানুষদেরকে দিনদার বলে মনে হয়, যাকে তার সাথে আলাপ করলে দেখা যাইতেছে যে সেই রাস্তায় আসছে, তো এই দাওয়াতের মেহনতে আসছে। বিভিন্ন দেশের লোকের সাথে আলাপ দিতে, ওই চায়নার লোক, তাই না, ওই তুরস্কের লোক, বিভিন্ন যাকেই দেখা যায় সুন্নত মোতাবেক মাথায় পাগড়ি আছে, গালে সুন্নত মোতাবেক দাঁড়ি আছে, সুন্দর জামা আছে, চলাফেরা সুন্দর, আদর্শ সুন্নত মোতাবেক মনে হয়। আর চায়নার মধ্যে এমন মানুষ তো থাকার কথা না, চিনে। এই মানুষ এখানে আসলো কিভাবে? আলাপ যখন করা হয় তখন বলে একটাই, অনেকজনকে জিজ্ঞেসি বিভিন্ন জায়গায়। আর এসব ব্যাপারে এমনি আমি একটু কৌতূহলী, মুসলমানদের দিনই হালাত জিজ্ঞাসাবাদ করি একটু ভালো। এটা মানুষ এক এক কে কোন দেশের দেখলে চিনা যায়। তুরস্কের মানুষ দেখলে চিনা যায় তুরস্কে। তুরস্কের হাজার হাজার লাখ লাখ মানুষের জিনিসের দাড়ি নেই একটারও, শার্ট প্যান্ট ভরাইয়া হজ করতে আসে, বেডা বেটি সমান। এইডি দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করে। মাঝে আবার দুই একজন মানুষ এমন দেখা যায় এক জায়গায় বসে আছে, চেহারা কই তুরস্কের। জিজ্ঞেস করলাম, এই মসজিদে নববীতে বাবে ওমরের কাছে, বাড়ি কোথায়? তুরস্ক। কেমনে অবস্থা? বলতেছে দাওয়াত তাবলীগের মেহনতে আল্লাহ পাক কেমন বানাইছে। অথচ প্রকাশ্যে সেখানে দিনের দাওয়াতের কাজ করতে পারে না। এখন কি হালাত জানি না, এটা 3 বছর আগের ঘটনা। এমন মসজিদে খাইফের কাছে একজনের সাথে দেখা, তার বাড়ি মানে চীনে। তো ও ইয়ং, একদম ইয়ং। তার সাথে আলাপ করার পরে বোঝা গেল সে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, মানে ইসলামী ইউনিভার্সিটি অনেক পড়ে। চায়নার মানুষ এখানে বলতেছে যে ওর বাবা মুসলমান হইতে, ও বুদ্ধিস্ট ছিল, মুসলমান হয়েছে। কেমনে মুসলমান হইল? দাওয়াত তাবলীগের মেহনতে মুসলমান হয়েছে। এটা একদম হাকিকত কথা। এরকম আরো এক ঘটনা, যাকে পাইলাম ব্যতিক্রম, জিগাইলাম বিভিন্ন দেশের, অন্য বিধর্মী দেশের, কিসের মাধ্যমে? দ্বিতীয় আরেকটা কোনটাই শুনলাম না, এটাই শুনলাম। এই জন্য এটা যে একটা মকবুল জিনিস, এতে আমার সন্দেহ নেই। কারো সন্দেহ থাকলে থাকতে পারে, আমার সন্দেহ নেই, মকবুল জিনিস। আমরা আমাদের কারো ভুল ত্রুটির কথা দেখে, অসুবিধা দেখে এটাকে খারাপ মনে করবো, আমি পারবো না।
মকবুল জিনিস ভালো, গোড়া অনেক মজবুত, ইখলাসের উপর প্রতিষ্ঠিত। এই জন্য সময় দিবেন, এর সাথে সম্পর্ক রাখবেন, মহব্বতের সম্পর্ক রাখবেন। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। হারদুইর হযরত এই যে কয়েকদিন আগে ইন্তেকাল করছেন, তো আমাদের দেশে কয়েক মাস আগেও এসে গেছেন, শেষ সফর ছিল এটা। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির একমাত্রই খলিফা, শেষ খলিফা, উনি জীবিত ছিলেন। এই কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ওনার ধরপড়ি, আল্লাহু আকবার, ওনাকে দেখলে বা ওনার সাথে যদি কেউ কিছু সময় কাটায় তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণ ধরপড়ি ওনার ভিতরে ছিল এ উম্মতকে সুন্নতের উপরে উঠানোর জন্য, কোরআন শরীফকে সহি করানোর জন্য, নামাজকে সহি করাইবার জন্য কি ধরপড়ি ছিল। আল্লাহ, কত রকমের প্রসেস, কত রকমের পন্থা বের করতেন। আর ওনার এই মেহনতের জন্য উনার একটা নজম আছে, তরতিব আছে, নাম দিয়েছে দাওয়াতুল হক। হাকিকি ভাবে দুই এক মাসলা, অনেক মাসলার মধ্যে দুই একটা মাসলা ব্যতিক্রম হইতে পারে, স্বাভাবিক। একটা বইয়ের মধ্যে একজনে শত শত মাসলা লেখছে, হাজার হাজার মাসলা, এর মধ্যে দুইটা একটা মাসলা, ওটাও দলিলের ভিত্তিতে লিখছেন, বাকি হইতে পারে ওর চেয়ে আরেক উন্নত ফায়সালাও এখানে আছে। এরকম দুই এক ব্যাপারে অসুবিধা থাকা স্বাভাবিক, বাকি সমষ্টিগত ভাবে এবং এটা যে একটা ফিকিরের হিসাবে এটা অনেক সুন্দর কাম। এগুলোর সাথে সম্পর্ক রাখবেন। নিজের এলাকায় যদি শুনেন এরকম কোন দাওয়াতুল হকের কোন মুরব্বী যাবেন, গেছেন এবং তিনি এই লাইনে মেহনত করতে আসছেন, যা নামাজ শিখাবেন, তাই না, আমাদেরকে ওযু শিখাবেন, বিভিন্ন তালিম দিবেন, কোরআন শিখাবেন, সহযোগিতা করা চাই, অংশ নেওয়া চাই, ভালো। আল্লাহ, তো যাই হোক, তো মেহনত করবো আমরা, মেহনতের এই ধারা আছে, কিভাবে মেহনত করবো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, ঈমানের পিছনে মেহনত করতেছে, ঈমানের লাইনে সময় লাগাইতেছে, এরা ধ্বংস থেকে বেঁচে আছে। হক্কানি পীর মাশায়েখরা মানুষের ভিতরে ঈমানের মজবুতির জন্য কত মেহনত করে, আপ্রাণ মেহনত করে। তাদের ঈমানের বিরুদ্ধে বিভিন্ন রকমের সন্দেহ মানুষের ভিতরে আসতে পারে, ওগুলোকে তারা নিরসন করে তার দিলকে শুবহাত থেকে মুক্ত করে, এটার নাম হলো দিলের ইসলাহ, দিলের সংশোধন, এটা করায়। আর এর জন্য বহু মেহনত তাকে করতে হয়, বহু কষ্ট তাকে করতে হয়। কাজের মধ্যে ইখলাস পয়দা করানোর জন্য, আল্লাহ পাকের জন্যই হবে, গায়রুল্লাহর প্রভাবে প্রভাবিত হবে না, এরকম দিল তৈরি করার জন্য বহু মেহনত করায়। অনেক রকমের মুরাকাবা দেয়, হাদিস কোরআন অনুপাতেই অনেক রকমের জিকির আজকার দেয়, ধ্যান খেয়াল দেয়, এমনি ভাবে প্র্যাকটিক্যালি কিছু কাজও দেয়, যেগুলোর দ্বারা উদ্দেশ্য থাকে আসলে তার দিল পরিষ্কার হবে, সুন্দর হবে, আল্লাহ পাকের জন্যই তার দিল নিবেদিত হবে, তার দিলের মধ্যে আল্লাহ পাকের মায়া মমতা ভরপুর হবে। তারাও মেহনত করে। তো যাই হোক, তো এই খালেস মেহনত যেগুলো আছে এগুলোর সাথে সময় লাগাবেন, সময় ব্যয় করবেন, তাহলে এই সময় কাজে লাগবে, খাসারা থেকে মুক্ত থাকা যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় ব্যক্তি যে ধ্বংস থেকে বাঁচলো সে কে? যে নাকি আমলে সালেহ করে। দুই রকমের আমল আছে, একটা হলো আমলে সালেহ আর একটা হলো আমলে সালেহ। আমলে সালেহ মানে নেক আমল, নেক আমলের সঠিক মাপকাঠি কি? নেক আমলের মাপকাঠি হইল যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এটা আঞ্জাম পাবে, এটা নেক আমল। আল্লাহর
হুকুম পালন করতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই, তাহলে এটা নেক আমল হিসাবে কি হবে না, গণ্য হবে। বরং এটা সে লক্ষ্যভ্রষ্ট হবে, তার আমল, তার এত মেহনত সব রায়গা যাবে, বরবাদ হবে। এই দুই জিনিস একসাথ হইলে আমল সালেহ হবে, আমলে সালেহ হবে, যে নেক আমল হবে। দুই জিনিস একসাথে দেখতে হবে। একটা হলো আল্লাহ পাকের হুকুম, একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই দুইটা দেখতে হবে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ফাহুয়া মুমিন ওয়া উলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। তো এভাবে হলেই এটা নেক আমল হিসাবে গণ্য হবে। তাহলে একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে তার এতটুকুই যে সে ঈমানদার হবে আর সে আমলে আমেলে সালেহ হবে, মানে সৎ কর্মশীল বলেন বা আমলে সালেহে করনেওয়ালা বলেন, এই গুণ যার ভিতরে থাকে, আমলে সালেহের পরিধি বিরাট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীয়তের ভিতরে আছে, কারণ সবটাই তো আমলে সালেহের অন্তর্ভুক্ত। এর মধ্যে আকায়েদ আছে, এর মধ্যে ইবাদাত আছে, মুআমালাত আছে, মুআশারাত আছে, মুহাকামাত আছে, মুনাকাহাত আছে, সবকিছু এর ভিতরে আছে। মানুষের ব্যবসা, মানুষের লেনদেন, মানুষের বিচার, মানুষের আখলাকিয়াত, এই সব কিছু এর ভিতরে রয়ে গেছে আমলে সালেহের মধ্যে। আর এটা আমলে সালেহ হবে তো তখন যদি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে। একজন মানুষের ব্যক্তিগত পর্যায়ে এতটুক জিনিস যদি হইল, তো সে ইমানদার হইল, সৎ কর্মশীল হইল। তবে মুসলমান আর এই উম্মত এতটুক দায়িত্ব পালন করলেই যে সেরে যাবে তা না। এজন্য সামনে আরো কারণ আরো বয়ান করতেছেন কি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর ওয়াতাওয়াসাউ বিল হক। তাওয়াসু বিল হক এটা তার আরেক দায়িত্ব, সময়কে কাজে লাগানোর এই তৃতীয় রাস্তা। কি, আমি যে ঈমান গ্রহণ করলাম, আমি যে আমলের উপরে আসলাম, এটা যদি হক হয়ে থাকে, এটা যদি না হক না হয়, এটা হক হয়, তাহলে এটার অন্যকে এর প্রতি উদ্বুদ্ধ করতে হবে, তাকে এটা বুঝাইতে হবে, তাকে এটার দাওয়াত দিতে হবে, তাকে বলতে হবে। আর এই লাইনে এই মেহনত করতে গেলে এখানে ধৈর্যের ব্যাপার আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে কোন মানুষ যদি আল্লাহ পাকের দিকে আগাইতে থাকে, তার উপরে ইবতিলা আসে, ইমতিহান আসে, বিভিন্ন রকমের আসে। এই ইমতিহান আর এই ইবতিলা এটা থেকে এটার ব্যাপারে সবরের প্রতি উদ্বুদ্ধ করবে, যে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আর এটার প্রতিফল আল্লাহ পাকের কাছে সবরু সওয়াবুল জান্নাহ। সবর এটা এমন জিনিস, এটার সওয়াব হইল জান্নাত, এটার সওয়াব হইল বেহেশত। আল্লাহু আকবার। তো আমাদের কর্মধারা কি হবে, জীবনের গতি কি হবে, এটাই দিক নির্দেশনা এখানে আছে। এটা বিশ্লেষণ করলে এটা আমাদের ব্যক্তি জীবন, এটা আমাদের সমাজ জীবন, এটা আমাদের পারিবারিক জীবন, এটা আমাদের রাষ্ট্রীয় জীবন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। যারা আলেম আছেন, নবীর ওয়ারিস, তাদের দায়িত্ব শুধু এই পর্যন্তই না, তাদের আরো বেশি দায়িত্ব, যেহেতু তারা নবীর ওয়ারিস। নবী দুনিয়াতে আর আসবেন না, কোন নবী আসবেন না, কিন্তু দিন কিয়ামত পর্যন্তের জন্য, দিনের প্রতিটি কাজ, প্রতিটি শোভা কিয়ামত পর্যন্তের জন্য থাকে। কোনটা মনসুখ বা রহিত হয়ে যায় নাই বা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন আর কোন সম্ভাবনা নাই যে দিনের কোন বিষয় রহিত হয়ে যাবে, অসম্ভব। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দায়িত্ব তার ছিল, এই দায়িত্বগুলো
নবীর ওয়ারিস যারা তাদেরকে অবশ্যই পালন করতে হবে, এবং পালনও এটা এভাবে যে এর মধ্যে দুনিয়া তলবি, দুনিয়ার কোন স্বার্থ হাসিল তার ভিতরে আসতে পারবে না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান একমাত্র কার কাছে? আল্লাহ পাকের। এই মূল নীতিতে এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো কি? والذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة। বিভিন্ন রকম আছে, মোট 4টা জিনিস এখানে বোঝানো হয়েছে। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। 4 জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে ছিল। প্রত্যেকটা নবীর ওয়ারিসের দায়িত্বে এগুলো আছে। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ পাকের যে কালাম আছে কোরআন শরীফ, এটার তিলাওয়াত করবে। তিলাওয়াত করবে, ইয়াতলু আলাইহিম বলছে, তাহলে তিলাওয়াত শিখাবে। কি করবে? তিলাওয়াত শিখাবে। নিজে তিলাওয়াত করবে, আর তিলাওয়াত করবে মানুষকে তিলাওয়াত শিখাবে। এটা দায়িত্ব। অর্থ বুঝা ছাড়াও তিলাওয়াতে ফায়দা, এক এক অক্ষরে 10 নেকি। এই জন্য এটাকে ভিন্ন এক মানসাব, মানে একটা দায়িত্ব আলাদা দেখানো হয়েছে। তিলাওয়াত শিখাবে, তিলাওয়াত শিখবে। আল্লাহ পাকের কালামের গুরুত্ব আর আজমত মুসলমানদের দিল থেকে এমনি তো দেখা যায় যে খুব আজমত আছে, ওই কোথায় কোরআন শরীফের অবমাননা করছে আর মুসলমানরা ফুসে ফেটে পড়ছে সবাই। ঠিক আছে, এটাও একটা কাবেলে কদর জিনিস, কোনো সন্দেহ নেই। কিন্তু মুসলমানই তো কোরআনের অবমাননা করতেছি আমরা। কি কোরআনের হক আদায় করি? আপনার মার হক আপনি আদায় করেন না, সন্তানের হক আদায় করেন না। দেখি সন্তানকে ইজ্জত দেখাইলেন, সন্তানের বা মায়ের বেইজ্জত করলেন, হক আদায় করলেন না। কোরআনের হক আমরা কতখানি আদায় করি? কোরআনের হুকুম জানি, এরপরেও লঙ্ঘন করি নির্দ্বিধায়। এটা কি কোরআনের অবমাননা হয় না? এটাও একরকমের কোরআন পাওনা। 1 নম্বর হইল এটার আজমত দিলের মধ্যে জায়গা দেওয়া। এটা আল্লাহ পাক যেমন শানওয়ালা, তার কালামও এমন শানওয়ালা। কালামে পাকের আজমত, ইহতিরাম দিলের মধ্যে জায়গা দেওয়া। এরপরে তেলাওয়াত শিখা, তেলাওয়াত শিখা, এটা কোরআন শরীফের হক। আরেক কারণ কোরআন থাকলো মুখস্থ, সূরা ফাতিহা মুখস্থ করা আছে, তাই না? এটা শিখা কি মুখস্থ করা ফরজ। যেই যেই সূরাগুলো যেই যেই নামাজে পড়া সুন্নত, ওই সূরাগুলো মুখস্থ করাও কি সুন্নত। আর বাকি সবটা মুখস্থ রাখা এটা সওয়াবের কাজ, ফরজে কিফায়ার পর্যায়ের। ওনাকেও তো অবশ্যই মুখস্থ রাখতে হবে, আমরা কোরআনের হেফাজত কিভাবে হবে? তবে সমস্ত মানুষ যদি মুখস্থ রাখে আরো ভালো, যে যত মুখস্থ রাখবে সে তত বেশি দামি হবে। কোরআন শরীফের হক। আরেকটা হক হইল এই কোরআন শরীফ বুঝার চেষ্টা করা। এই বুঝার চেষ্টা, যারা যথারীতি আরবি ব্যাকরণ, ভাষা, গ্রামার এগুলো শিখছে, আরবি আদব, সাহিত্য, কোরআন শিখার জন্য যতগুলো বিষয়ের প্রয়োজন ওগুলো ভালোভাবে জানতে, সে তো ইনশাআল্লাহ কোরআন বুঝবে। কিন্তু আমরা যারা সাধারণ আছি, আমাদের বুঝার পথ কি? আমাদের বুঝার পদ্ধতি হইল যে যারা কোরআন শরীফ যথাযথ বুঝেন তাদের এরকম মজলিসে বসা, তাদের তাফসিরে বসা, তাদের মজলিসে বসা। তবে যার তার মজলিসে আবার না বসা, এটাও আবার দেখার বিষয় আছে। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম।
আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলমটা এটা দ্বীনের ইলম। সাবধান, তুমি কার থেকে দ্বীন গ্রহণ করতেছো ওই দিকে তুমি লক্ষ্য রাখবা। কারণ দ্বীনের এক একজন এক এক রকম ব্যাখ্যা দিয়ে এক একজন এটাকে এক এক রকম বানিয়ে ফেলতেছে। কেউ বরাক মাসের মতো বানাইতেছে, কেউ এটাকে একবারে তরবারির মতো বানাইতেছে ধারালো, তাই না? কেউ আবার এটাকে ওই মাজারিগ মতো অন্যরকম বানিয়ে ফেলতেছে। এক একজন এক এক রকম বানিয়ে ফেলতেছে। আকরম গা এক রকম বানায়, মাওলানা আবুল কালাম আজাদ সাহেব আর রকম বানায়, এক একজন এক এক রকম ব্যাখ্যা দিচ্ছে। এই জন্য ইলাম আন্না হাযাল ইলমা দীনুন, ইলামু আন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। কার থেকে তুমি দ্বীন গ্রহণ করতেছো ভালোভাবে বুঝো। তাফসীর করার জন্য 12টা বিষয়ের ইলম তার কি করতে হবে? থাকতে হবে। শুধু আরবি ভাষা জানলেই তাফসীর সঠিক হয়ে যাবে তা না, বরং আরবি ভাষা জানবে, তাই না? লুগাত জানবে, নাহব জানবে, সরফ জানবে, কর্জ শের জানবে, অনেক বিষয়, এরকম মোট 12টা বিষয় এসে সুপণ্ডিত হইলে তারপরে তার তাফসীর বিশুদ্ধ হবে। কারণ আমার একটা বুঝ আছে, বিবেক আছে, আর বিবেক দিয়ে আমি তাফসীর করে দিলাম। হাদিসে আছে মান ফাসসারা বিরাই ওয়া আসাবা ফাকাদ আখতা। একজনে তার যুক্তি বুদ্ধি দিয়ে একটা তাফসীর করে দিল, আর ঘটনা চক্রে এটা সঠিক হয়ে গেছে, তারপরেও সে ভুল করছে। কেন? যেহেতু এই প্রবণতাই খারাপ, এই প্রবণতাটাই তার অন্যায়। তো আল্লাহ পাকের কালাম বুঝার চেষ্টা থাকা, এটা প্রত্যেক মুসলমানের কাছে কোরআনের হক। চেষ্টা করব বুঝার জন্য, শিখার জন্য। কিভাবে শিখবো? যারা এরকম উলামায়ে হক্কানি রব্বানি আছেন, কোরআনের তাফসীর করেন, তাদের কথা তো কোরআন হাদিস মতোই হবে, তো ওদের মজলিসে বসা, তাদের থেকে শিখা শোনা, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতিও আছে, বিশুদ্ধ তাফসীর গ্রন্থ, যে সমস্ত মুফাসসিরিন বিশুদ্ধ, যাদের ব্যাপারে উলামায়ে হক্কানি রব্বানিরা গ্যারান্টি দেন যে এদের তাফসীর বিশুদ্ধ তাফসীর হয়েছে, এই তাফসীর পড়া দেখা, এটার দ্বারাও আল্লাহ পাক কি বলতেছেন কোন আয়াতের দ্বারা, এটাও তার জানতে পারবে। এই 4টা হক কোরআন শরীফে, এটা সকলে এটার প্রতি যত্ন নেব, যত্ন রাখবো। তো যাই হোক, তো আলেমের কাজ, 1 নম্বরের কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত শিখাবে মানুষদেরকে। আল্লাহ পাকের কালামের তিলাওয়াত আমরা কতজন শিখাই, বা শিখানোর জন্য কি পদ্ধতি অবলম্বন করছি? এখানে যত আলেম আছেন সকলের কাছে অনুরোধ থাকবে, আমার সাথে যাদের সম্পর্ক আছে তাদের প্রতি আমার ওয়ার্ডার থাকবে যে হয়তো সরাসরি কাউকে না কাউকে বিনা পয়সায় আমি কোরআন শরীফ পড়াবো। যারা মাদ্রাসায় কোরআন পড়াইতেছেন, হেফজখানায় পড়াইতেছেন, মাশাআল্লাহ, তারা সরাসরি কোরআন তেলাওয়াত শিখাইতেছেন, মুখস্থ করাইতেছেন। যারা কারি সাহেবরা আছেন তারাও পড়াইতেছেন, তাই না, তেলাওয়াত শিখাইতেছেন। কিন্তু কিতাবী উস্তাদ যারা, তারা হয়তো অনেকে আছে পড়ান, কিন্তু জিন্দেগির মধ্যে একটু আমল এটার সাথেও রাখা চাই যে আমি নিজে তো তেলাওয়াত যথারীতি করব, নিয়মের ভিতরেই তেলাওয়াত করব, আর কাউকে না কাউকে আমি তেলাওয়াত শিখাবো। আর যদি না পারি তাহলে কমপক্ষে কেউ শিখাইতে পারে এরকম একটা ইন্তজাম করে দিই, এরকম একটা সিস্টেম করে দিই। মেহনত করে কোন মক্তব নাই কোরআন শিখানের, একটা নুরানি মক্তব সৃষ্টি করার চেষ্টা করি, মেহনত করি। আমার ব্যস্ততার কারণে না পারলাম, তো একজন মুআল্লিম সেখানে রাখলাম, কারি সাহেব রাখলাম, সে মেহনত করলো, সে পড়াইলো, এবং তার থাকা খাওয়ার একটু হোসন ইন্তজাম, সুন্দর ইন্তজাম করে দিল। এই মানসাবের সাথে সবাইকে জড়িত থাকতে হবে, এটাই কর্মসূচি। ইয়াতলু আলাইহিম আয়াতিকা। 2 নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাকের এই কালামের কোন আয়াতের কি অর্থ, কি মুরাদ, কি উদ্দেশ্য,
এটাকে বুঝাইবার জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠাইছেন মানুষের বুঝের উপর ছেড়ে দেন নাই। আল্লাহ পাকের উদ্দেশ্য কি ওটা আল্লাহ পাকই ভালো জানেন। এই আল্লাহ পাক কোন আয়াতের কি উদ্দেশ্য এটা বুঝাইবার জন্য আল্লাহ পাক রাসূল পাঠাইছেন ফেরেশতার দ্বারা, ইলহামাতের দ্বারা বা বিভিন্ন ওহীর বিভিন্ন ধারায় ওই নবীকে সেটা অবগত করাইছেন যে আপনি মানুষদেরকে এই আয়াতকে ভাবে বুঝিয়ে দেন। এই আয়াতের অর্থ এইটা, এটাই গ্রহণযোগ্য, অন্যটা গ্রহণযোগ্য না। তাই ওটা আমার আকলে ধরুক বা নাই ধরুক ওটাই গ্রহণযোগ্য। এটাকে বুঝাইছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তালিমে কিতাব। এই কালামে পাকের তালিম দিবে ভাবে। ওটা তিলাওয়াত ভিন্ন জিনিস, তালিম ভিন্ন জিনিস। তালিমের মধ্যে আছে মুরাদে বারি, আল্লাহ পাকের কোন আয়াতের দ্বারা কি উদ্দেশ্য সেটা। এই কাজ আঞ্জাম দিতে হবে, কম বেশ সকলকে দিতে হবে। যারা আলেম তাদের দায়িত্ব। এই জন্য কিছু ফিকির থাকতে হবে। যদি বাহিরে না পারি মাদ্রাসার ভিতরে হলো, মাদ্রাসার ছাত্ররা আছে, কোরআন তরজমা হয়তো পূর্বের জমাতে পড়ানো হয় বা মাঝের জমাত গুলোতে পড়ানো হয়, কিন্তু দেখা যায় যে পড়ে আর কি, কিন্তু আসলে ওরা হাকিকত ভিতরে আসে না, হাকিকত বুঝে না। এই জন্য এটা বিভিন্ন সিস্টেম মাদ্রাসা গুলোতে করা যায় যে একদিন আসরের পর, প্রতিদিন আসরের পর একটা নিজাম করা হলো যে এক একটা ছাত্র এক আয়াত বা 3 আয়াত তিলাওয়াত করবে আর তার সুন্দর তরজমাটা শুনিয়ে দিবে। এই ইহতিমাম করলে সে নিজেও গুরুত্ব পাওয়ার কারণে সে নিজেও এটা শিখলো আর একটা যোগ্যতা তার অর্জন হইতে থাকলো, আর এটার দ্বারা অনেকেই শুনলো তো উপকৃত হইতে থাকলো। একটু একটু করে হইলো এটা অনেক কিছু হবে। আর না হয় মসজিদ আছে তো মসজিদের মধ্যে হইল এরকম এক আয়াত, ছোট্ট একটা আয়াত, একদিন ধরেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এতটুকুর তরজমাই মানুষকে জানাইলাম যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত কায়নাতের মালিক প্রতিপালক, তিনি বাস, তিনি রব্বুল আলামিন। তো হইল তালিমে কিতাবের সাথে আমার সম্পৃক্ততা হইল। আর একদিন আর রহমানির রহিম, এটা বুঝিয়ে দিলাম তিনি রহমান, তিনি রহিম। রহমান রহিম কি অর্থ? ইয়া রহমানাদ দুনিয়া ওয়া ইয়া রহিমাল আখিরাহ। আল্লাহ পাক দুনিয়াতেও তিনি রহমওয়ালা, আখিরাতেও তিনি রহমওয়ালা। তবে দোনো রহমের মধ্যে তার কি আছে? ব্যস্তম আছে। দুনিয়াতে তিনি রহমান আর আখিরাত হিসেবে তিনি রহিম। কিন্তু দুনিয়াতে তার রহম সমস্ত কিছুর মধ্যে আছে, সব কিছুর উপরে আছে। হয়তো অনেকের উপর পূর্ণাঙ্গ নাই, কিন্তু কোন জিনিস এমন নাই যেটার সাথে আল্লাহ পাকের রহমত না আছে। আর আখিরাতের মধ্যে রহম হবে তো পূর্ণাঙ্গ হবে, তবে সবাই সাথে হবে না, যার সাথে হবে তো পূর্ণাঙ্গ হবে। ইমানদারদের সাথে রহমের মুআমালা হবে তো পূর্ণাঙ্গ হবে, আর কাফেরদের সাথে বিন্দু পরিমাণেই কি হবে না। বুঝিয়ে দিলাম। এটা আল্লাহ পাকের কালাম বুঝানে তালিমে কিতাবের সাথে আমার একটু সম্পর্ক হইলেও থাকলো। 2 নম্বর কাম। 3 নম্বর কাম কি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তালিমে হিকমত, এটা হলো 3 নম্বরের কাম। তালিমে হিকমত কি জিনিস? একটা হলো হিকমতে আমলি আর একটা হলো হিকমতে নজরি। তালিমে কিতাব এটা হিকমতে নজরি, আর তালিমে হিকমত এটা হলো হিকমতে আমলি। উদাহরণে তো মনে করেন কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আছে, নামাজ কায়েম করো, রুকু করো, চেষ্টা করো। কিন্তু নামাজের এই প্রকৃত যে এটার যে একটা রূপ আছে, বাস্তব রূপ আছে, এই রূপে কোরআন শরীফে কি নামাজ
নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হইল নামাজ মানুষদেরকে বুঝাইয়ে দেওয়া। কোরআন শরীফে যে সালাত শব্দ আসছে এটাকে সুন্দরভাবে বুঝানো। এই বুঝানোই যথেষ্ট না, বরং এই বুঝানোর পরে প্র্যাকটিক্যালি এটার কি দেখানো, নমুনা দেখিয়ে দেওয়া। দাঁড়াও, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, দেখো আমি কিভাবে নামাজ পড়ি, দেখো তোমরা যে আমি দাঁড়াইছি, নামাজের মধ্যে দাঁড়াইতে হয়। দেখো আমি হাত উঠাইছি, নামাজে হাত উঠাইতে হয়, এই যে হাত উঠাইতে হবে। কোরআন শরীফের মধ্যে এটাকে এইভাবে কোন জায়গায় উঠাবে, কখন উঠাবে, কতখানি উঠাবে নাই, কোথায় আছে? তালিমে হিকমতে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ তালিমুল কিতাবের মধ্যে তো আছে, কিন্তু কোনো প্র্যাকটিক্যালি জিনিস না, প্র্যাকটিক্যালি না দেখানো ছাড়া ওটা প্রকৃত রূপ মানুষের সামনে আসে না, আসা সম্ভব না। এই জন্য উনি এটা ধরে 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 সব দেখাইতেছেন যে নামাজের রুকু আছে তো রুকুর স্থানটা এখানে, নামাজের সেজদা আছে তো সেজদার স্থানটা এখানে, তাই না? আজ পর করা যাবে না। নামাজের সানা আছে তো সানাটা এখানে, নামাজের তাকবীর আছে তো এটা এখানে। প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট নির্দিষ্ট স্থান দেখানো আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দেখাইছেন, এই তোর যে হাত কতটুকু উঠাইতে হবে, হাত বাঁধতে হবে তো কোথায় বাঁধতে হবে, কিভাবে বাঁধতে হবে, নজর কোথায় রাখতে হবে, আমার রুকু করতে হবে তো আমার রুকুর অবস্থাটা কি হবে, আমার হাঁটুটা ভাঙবে কি ভাঙবে না, আমার হাতের এই কনুই ভাঙবে কি ভাঙবে না, তাই না? আমার মেরু দাঁড়াটা দণ্ডটা তখন কেমন থাকবে, মাথার পজিশন কেমন থাকবে, পায়ের পজিশন কেমন থাকবে, সব রাসূল পাক দেখাইছেন। এটার নাম হলো তালিমে হিকমত, তৃতীয় কাজ। এখন এটা উম্মতকে কে দেখাবে বলেন? কে দেখাবে? এটা উলামায়ে কেরামের দায়িত্ব। এই উলামায়ে কেরাম যদি এটা সঠিকভাবে দেখায় তাহলে এটা যারা যারা শিখছে সঠিকভাবে শিখছে, আর এই শিখার থেকে ওদের বাচ্চারাও শিখবে, তো সঠিক ধারাই দুনিয়াতে জারি থাকবে, আর নয় উল্টা সিধা শিখা শুরু হবে। তারা তো কোরআন হাদিস বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুটা কেমন হবে, সিজদাটা কেমন ছিল। এখানে একটা কথা বলি, আজকাল অনেক বই আপনারা পাইবেন বিনা পয়সায় বিতরণ করে বই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এই নামে, ওটা দেখাইতেছে আপনারা যেই নামাজ পড়তে আছেন এটা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজই না, তাই না? ওই বইতে যে পদ্ধতি দেখায় ওটাই নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। এসব জিনিসের মধ্যে পড়বেন না, ভ্রান্তির শিকার হবেন না, তাই না? আমাদের দেশে বা যেই নামাজ আছে মানুষ পড়তেছে, হ্যাঁ অনেকে অবহেলা করে সুন্নত মোতাবেক সবগুলো কাজ করছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের উলামায়ে হাক্কানি রব্বানিরা যেইভাবে নামাজ শিখাইতেছে যে দাঁড়াইবেন তো এভাবে দাঁড়াইবেন, উভয় পায়ের মাঝে কতখানি ভাগ থাকবে, তাকবীরে তাহরিমে হাত এতখানি উঠাবেন, তাই না? হাত এখানে বাঁধবেন না, এখানে বাঁধবেন, তাই না? ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়বেন না, এগুলো উইরে আসে নাই দেশে, এগুলো বিশুদ্ধ ভাবেই আসছে এবং এগুলোর পিছনেও শক্ত রেফারেন্স আছে। ওরকম যারা বলতেছে লামাযহাবী, ওরা যেসব রেফারেন্স দেয় ওর চেয়ে আরো মজবুত রেফারেন্স এগুলোর পিছনে আছে, ওগুলোর পিছনে আছে। ওদের এসব পড়ে বিভ্রান্তির শিকার হবেন না। ওরা তো কোনো জিনিস খুব সরাসরি বুঝে। হাদিস একটা পাইছে যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে ফাতিহা ছাড়া নামাজই হয় না। এই জন্য হ্যাঁ মাথা খারাপ করে ফেলতেছে আপনার, ফাতিহা ছাড়া আপনি ইমামের নামাজ পড়ছেন, ফাতিহা পড়ছেন, পড়েন না, আপনার নামাজ হয়েছে? হয় নাই। বুঝাইতে তো খুব সহজ, বুঝাইতে তো খুব সহজ, কিন্তু এতটুকু বুঝলে তো হবে না। এই হাদিসটাকেও তো বুঝতে হবে। মান কানা লাহু ইমামুন ওয়া কিরাআতুল ইমামি কিরাআতুন লাহু, এটা তো বুঝতে হবে। যার নাকি ইমাম আছে, ইমাম সাহেবের কিরাত তার কিরাত, এটা তো হাদিসই বলছে। এই জন্য একজনের একটা পাইয়া, তাই না, ওদিকে যাবেন না। বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ আসবে, আছে, মজবুতির সাথে থাকবেন। উলামায়ে কেরাম যেভাবে নামাজের তালিম দিতেছেন ওভাবে নামাজ শিখবেন এবং নামাজ আদায় করবেন।
এটা শুধু নামাজের ক্ষেত্রে না, বিভিন্ন বিষয়ে তালিমে হিকমত, প্র্যাকটিক্যালি আমল শিখানো, এটা দায়িত্ব কার? ওলামাদের দায়িত্ব। সমাজের মধ্যে হাজারো রকমের বদরসুম আছে। এখন ওলামায়ে কেরাম, যেমন মনে করেন বিবাহ একটা বিষয় আছে, এই বিবাহের প্র্যাকটিক্যালি একটা নমুনা আছে না? একটা প্র্যাকটিক্যালি একটা নমুনা আছে। এই নমুনাটা, প্র্যাকটিক্যালি নমুনাটা সমাজে কে দেখাবে? আমাদের দেশের বিবাহ তো হিন্দু রসুমাত দ্বারা ভরপুর হয়ে আছে। একটা বিবাহে শতে শতে বেদাত হয়, শতে শতে বেদাত হয়। এটার প্রকৃত রূপ কার দ্বারা হবে? তো ওলামাদের দ্বারা হবে। শুধু বিবাহ এইভাবে হবে, ইসলামী বিবাহ সাদা সিধা একটু বলে দিলেই হবে না, বরং নিজের বিবাহটা ওইভাবেই করতে হবে এবং নিজের সন্তানাদিকে ওইভাবেই বিবাহ দিতে হবে এবং নিজের আত্মীয় স্বজন যার উপরে আমার কথা চলে তার বিবাহটা ওইভাবেই করানোর চেষ্টা করতে হবে। তাহলে তো এটার নমুনা সমাজের মধ্যে আসবে, নমুনা প্রতিষ্ঠিত হবে। এই দায়িত্ব কার? ওলামাদের দায়িত্ব। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিন দায়িত্ব হইল তো, বুঝে আসছে? তিন দায়িত্ব। চতুর্থ নম্বরের দায়িত্ব ওয়া ইউযাক্কিহিম, মানুষের তাজকিয়া করে। ওয়া ইউযাক্কিহিম, এই চার দায়িত্বের আরেক দায়িত্ব কি? তাজকিয়া। এটার সম্পর্ক মানুষের কলবের সাথে। এটাকে একটু বুঝেন, তারপরে সহজ হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের উপরে যেসব হুকুমগুলো আছে, যেসব হুকুমের মানুষ মুকাল্লাফ, মানুষ করতে বাধ্য, এই হুকুমগুলো দুই রকম। কিছুর সম্পর্ক কলবের সাথে আর কিছু জিনিসের সম্পর্ক হইল বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। যে কলবের সাথে যে জিনিসের হুকুম আছে, কলবের সাথে যেই বিষয়গুলো, যেই হুকুমের সম্পর্ক, এই হুকুমগুলোকে যথাযথ পালন করা, কলবের ওই হালাত তৈরি করা, যেই হালাতের দ্বারা ওই হুকুমগুলো যথাযথ কি হবে? পালন হবে। ওই কলবটাকে ওইভাবে তৈরি করার নাম হইল তাজকিয়া। কলবের বিভিন্ন হালাত, কলবের মধ্যে অনেক সময় নাউযুবিল্লাহ আল্লাহ তাআলার জাতের ব্যাপারে অনেক সময় সন্দেহ এসে যায় এবং আসতে পারে। আসে না? অনেক মানুষের আসে, আর ওটা নিয়ে চলে তো অনেক নাস্তিকও হয়ে যায় না? কিন্তু কলবকে এই সন্দেহ থেকে পবিত্র করতে হবে, মুক্ত করতে হবে। এটা তাজকিয়া, এটা তাজকিয়া নফস বলে। ইবাদতের মধ্যে বা যে কোনো আমলের মধ্যে যদি ইখলাস না হয়, তাহলে সেখানে রিয়া সুমা আসবে। ওই ইবাদতের দ্বারা তো কোনো সওয়াব হবেই না, বরং উল্টা আরো কি হবে? গুনাহ হবে। আমার এই ইখলাসের স্থান হইল কলব। ইখলাসের স্থান চেহারা না, হাত না, পাও না, ওটার জায়গা হইল কলব, অন্তর। এই অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সম্পর্কে বলেন, যেটা যদি সুন্দর হয়, ভালো হয়, তো শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের ধরা ছোঁয়া, তার আমলগুলো সব সুন্দর হয়ে যাবে। ওখানে যদি ইখলাস আসে, তো সবকিছু ইখলাস মণ্ডিতই হবে, ইখলাসের উপরেই সবকিছু হবে তার। আর যদি ওখানে রিয়া থাকে, মানুষকে দেখানোর লোভ থাকে, যে মানুষ দেখবো তো আমাকে ভালো বলবে, যার ভিতরে যশ খ্যাতির লোভ আছে, মোহ আছে, সে তো এগুলো করবেই। যারা এলাকার মধ্যে নির্বাচন করে, কি করে? নির্বাচন করে। এ যদি ছোট্ট কিছু করতে চায়, তো দেখা যায় আসল উদ্দেশ্য হলো মানুষে জানো, ভোট পাইতে সহজ হয়, এই হয়, সেই আছে না অনেক কিছু। এটা কিন্তু আল্লাহর জন্য তো আর হয় না, মানুষকে দেখানোর জন্য হয়। আল্লাহর জন্য হইতে হবে। মানুষে দেখলো কি না দেখলো ওটা কি কোনো বিষয়ই না, তার আল্লাহর জন্য করতে হবে। এই ইবাদত যদি আল্লাহর জন্য খালেস না হইলো, ইখলাস ভিতরে না আসলো, তাহলে অনেক মেহনত করলো, অনেক দান করলো। অনেক মানুষ তার মা বাবার জন্য অনেক কিছু করে, অবশ্যই মা বাবার জন্য দরদি থাকা চাই। অনেকে লাখ লাখ টাকা না, কোটি কোটি টাকাও খরচ করতেছে,
কিন্তু আফসোস করে এই জন্য যে মানুষই কি বলবে, তাই না? মানুষের কাছে একটু ফাটবে ফুটবে যে সে এত টাকা খরচ করছে তার বাবার জন্য, সম্পূর্ণ টাকা তার রায় গা যাবে, ব্যর্থ যাবে, বিন্দু পরিমাণ সওয়াবের ভাগী হবে না। অথচ যদি ইখলাসের সাথে হইতো এটা বহুত বিরাট, যেই খরচ করতেছে তার আমল হবে কি পরিমাণ, আর সেও পরিমাণ আমল তার মা বাবা পাবে, এই তো ব্যক্তিরা পাবে। ইখলাস যদি না থাকে তাহলে আমাল কোনোটাই কাজে আসবে না, আমাল ওজনই হবে না। আর ইখলাসের মধ্যে ফরকে মারাতেব আছে, স্টেজে যে সোপান আছে। সাহাবায়ে কেরামের ইখলাস সবচেয়ে মজবুত ছিল, সুন্দর ছিল বিধায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের সামান্য আমলও তোমাদের অনেক বিরাট আমলের অপেক্ষা তাদের সামান্য আমলের মূল্য বেশি। কেন? ওই ইখলাস অনুপাতে আমল ওজনদার হইছে, আমল শানদার। এরকম দিলের মধ্যে হাজারো বিষয় আছে, রোগ আছে, এগুলোকে দূর করতে হবে। মানুষের দিলের মধ্যে অহংকার আছে, ইল্লাতে ইবলিস আনা খায়রুন বাদাত, ই মরজ দর নফসে হর মাখলুকে হাত। ইবলিসই একটা রোগ আছে, আমি ভালো আমি ভালো। এই রোগটা প্রত্যেক মানুষের ভিতরে আছে, একেবারে প্রত্যেকের ভিতরে এটা আছে। এটা ইবলিসি রোগ। এই ইবলিসি রোগে ইবলিসরে ইবলিস বানাইছে। মুআল্লিমুল মালায়েকা ছিল, তাকে ইবলিস বানাইছে এই রোগে। এটা সবার ভিতরে আছে। এটাকে কি করতে হবে? এটাকে সংশোধন করতে হবে, এটাকে পিটাই করতে হবে, তাই না? যার একদিন ঘটনা বলছি, এটার ইসলাহের জন্য, সংশোধনের জন্য ওই যে মাওলানা নুরউদ্দিন গাওহারপুরী সাহেব, এক মাওলানা সাহেবকে লাগিয়ে দিতেন যে তুমি ঢাকা শহরে গিয়া রিক্সা চালাও, তোমার নফস সোজা হয় না, সোজা করতে হবে। আর সেও নফস সোজার জন্য প্রস্তুত, যত কঠিন মুজাহিদাই দিবে আমি সেটা করবো ইনশাআল্লাহ। ঢাকা শহরে একজন আলেম, সে মাদ্রাসার পড়ানি বাদ দিয়ে রমজান মাসেরও, এই রমজান মাসে সে রিক্সার ড্রাইভারি করতেছে আর নফসকে সোজা করতেছে। মানুষে গালি দিতেছে, চোয়ার নিয়ে আসতে আছে। ঢাকার শহরে রিক্সার ড্রাইভার গালি ছিলেন না? রিক্সার ড্রাইভাররা গালি বেশি তাগো আর বাইরে রিক্সার ড্রাইভাররাই দেয়, অন্যদেরকে কম দেয়। তাগো গালি সব ড্রাইভার গো। এইসব গালিগুলি শুই না, মানুষের চড় খাইয়া সোজা হও, নফসকে দমাও, তাই না? এভাবে নফসের ইসলাহ করতে হবে প্রয়োজনে। আর কঠিন কঠিন বিষয় আছে নফসের ইসলাহের জন্য। আমাদের এই সমস্ত মুরব্বীদের যেই সিলসিলা আছে, এটার গোড়ায় আমাদের হযরত এই কি বলেন, ইলিয়াস রহমতুল্লাহ বলেন, কারি সাহেব বলেন, মাদানী সাহেব বলেন, থানভী সাহেব বলেন, সবাই হাজী সাহেব, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি দিকে আরো উপরে দিকে গিয়ে যেই সিলসিলা আমাদের এই ভারত উপমহাদেশে, সব সিলসিলার ভিতরে পাবেন গিয়ে কে? হযরত শাহ আবু সাঈদ গাঙ্গুহি। নাম কি? শাহ আবু সাঈদ গাঙ্গুহি। ওনার দাদা ছিলেন কে? আব্দুল কুদ্দুস গাঙ্গুহি। কে? আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ। কিন্তু আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তো মানে ওনার থেকে ইনি কিছু উপকৃত হন নাই, হয়তো ছোট ছিলেন, না হয় পরে জন্ম নিয়েছেন। তো পরবর্তীতে জানতেন এত বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন তার দাদা, তার বংশের মধ্যে। তখন বেকারার হইছে যে আমার দাদার এই সম্পদটা কার কাছে আছে। তখন ওনার খলিফা ছিলেন বলকে, তাই না? শায়েখে বলক। তো বলকের মধ্যে এখন ইনি সফর শুরু করছে, বলকে গেছে যেখানে। এখন শায়েখে বলক যখন শুনছেন যে ওনার শায়েখের নাতি আসতেছে, সাহেবজাদা আসতেছে, শায়েখের আওলাদ আসতেছে, এর কত ইজ্জত আর এহতেরাম তিনি করবেন। আর ওই শায়েখে বলকের যে সম্রাট ছিলেন, তিনিও এই শায়েখের কাছে আসা যাওয়া করতেন, ওনাকে মহব্বত করতেন। এখন এই শায়েখ যখন ওনার ইস্তেকবাল করবেন যে তার শায়েখের নাতি আসতেছে, তার ইজ্জত এহতেরাম করার জন্য আগিয়ে যাবেন, তো বাদশাহর সাথে সাথে চলছে।
রাজকীয় ভাবে তার সংবর্ধনা, রাজকীয় ভাবে তার ইস্তেকবাল হইতেছে। এইভাবে নিয়ে আসছে, একদম শায়েখ তার নিজের গদি ছেড়ে দিয়া ওখানে তার শায়েখের নাতিকে বসাইছে এবং নিজে দো জানু হয়ে সামনে বসছে। যেমন ওস্তাদ তার শাগরিদ তার ওস্তাদের কাছে বসে ওইভাবে বসছে, যেহেতু আমার শায়েখের আওলাদ সে জন্য ইজ্জত করতেছে। খুব মেহমানদারি চলতেছে, খুব মেহমানদারি চলতেছে। 2 দিন 3 দিন যাওয়ার পর এবার এমনি একজন মানুষ আসছে, তো জিজ্ঞাসা করা দরকার যে আসলে ওনার এত দূরে আসার কি বিষয়ে তিনি আসছেন। তখন জিজ্ঞাসা করতেছে যে হুজুর, ওনাকে শায়েখের আওলাদকে জিজ্ঞাসা করতেছে যে আপনি এত দূর থেকে কষ্ট করে আসলেন, আপনি যদি বলতেন কোন প্রয়োজন তো আমরা সেখানে উপস্থিত হয়ে যেতাম আপনার সেখানে, এত কষ্ট করে এত দূরের সফর করে আসলেন। তখন তিনি জবাব দিচ্ছেন যে আমি আসছি কি জন্য, মিরাস পেদার খাহাম, আমি আমার দাদার কি চাই, মিরাজটা চাই। দাদার মিরাজ তো আপনার কাছে আছে, এই দাদার মিরাজের জন্য আসছি। বুঝে ফেলছে সে, গাঙ্গুতে আমরা থেকে যে ইসলাহে নফসের মাধ্যমে যে সম্পদ অর্জন করছি এটার জন্য সে আসছে। এটা শোনার সাথে সাথে যেহেতু সে খুব ভালো উদ্দেশ্যে আসছে, এই উদ্দেশ্যে তাকে সফল কাম করতে হবে, এই জন্য শায়েখ সাথে সাথে চেহারা বদলে ফেলছেন। এতক্ষণ তো ছিলেন যেন উনি শায়েখ আর তার মুরিদ, হে ওস্তাদ আরে শাগরিদ, এখন সাথে সাথে তার চেহারা বিগড়ে বলতেছে হ্যাঁ হাঁটো। তার গতি থেকে তাকে বাইর করে নামে দিচ্ছে, গিয়া উনি নিচে পড়ছেন যেখানে, আর নামে দিল সব মানুষের সামনে। কারণ সে যে জিনিস চাইতেছে ওই জিনিস এভাবে পাওয়া যাবে না। বন্দায়ে আজকে সুদি তরকে না সব কুঞ্জমি কেদরি রাহে বলা এবেনে বলা চিজ নিস। বন্দায়ে আজকে সুদি তরকে না সব কুঞ্জমি কেদরি রাহে বলা এবেনে বলা চিজ নিস। তো তুমি যদি আল্লাহ পাকের মহব্বত পাইতে চাও তাহলে তোমার সমস্ত গান গরিমা বংশীয় যা কিছু আছে সব ছেড়ে দাও, সব বর্জন করো। এই রাস্তা আল্লাহ পাওয়ার রাস্তায় অমুকের ছেলে অমুক, এটা বড় ধ্বংসাত্মক বিষয়, এটা কোনো বস্তুই না। এটা এমন না যেটা বংশানুক্রমে এই মিরাজ পাওয়া যায় না, এটা তো মেহনতের উপরে আসে, এটা তো দিলের অবস্থার উপরে আসে, এটা তো আল্লাহ পাক দিলের অবস্থার উপরে দিয়ে থাকেন। নামিয়ে দিল, নামায় দিয়ে শেষ করে নাই, সাথে সাথে হুকুম দিল, শীতকাল ছিল যে যাও এই মসজিদের মধ্যে মানুষরা আসে তখন তার এরকম হিটার বা এরকম আপনার কি গ্যাস এসবের কল্পনাই নেই। পানি গরম করতে ওইসব দেশে তো শীত পড়তো, প্রচুর শীত, প্রচন্ড শীত। এই যে সকালবেলা গরম পানি ছাড়া উজু করা বহুত মুশকিল, উজু করা সম্ভব না। এই জন্য ওইসব দেশে শীতকালে মসজিদে গরম পানির ইন্তজাম থাকে। ওনাকে দায়িত্ব দিয়ে দিল যাও ওখানে মানুষরা উজু করবে, উজু করে তোমার পানি গরম করো। এই কোনো খানা পিনার ফিকির খোঁজ খবর নেই, কিচ্ছু নেই, কোনো খবর নেই। যাও পানি গরম করো, লাগিয়ে দিতে পানি গরম, পানি গরম করতেছে, খাইয়া আছে না না খাইয়া আছে কোনো খবর নেই। ওটা তার সে ব্যবস্থা আছে, যদি আল্লাহকে পাইতে চায় তো মেহনত করবে, আর সে যদি আল্লাহকে পাওয়ার জন্য এসে থাকে তো আল্লাহ তারা না খাবে রাখবো না, কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ পাক করবো। কি পরীক্ষা শুরু হয়ে গেল, তাই না? এখন ঠিক আছে, পানি গরম করতেছে, পানি গরম করতেছে। এবার 6 মাস যাওয়ার পরে এবার পরীক্ষা নিতেছে এর ভিতর থেকে আমিত্ব দূর হয়েছে কিনা, ভাবসাব আছে না, এই ভাবসাবটা দূর হয়েছে কিনা। সবের ভিতরে ভাব, সাবধান। অহংকার বংশের মাধ্যমে আসে, অহংকার টাকা পয়সার মাধ্যমে আসে, অহংকার এলেমের মাধ্যমে আসে, অহংকার তাকওয়ার মাধ্যমে আসে, অহংকার সৌন্দর্যের মাধ্যমে আসে। এই 5 রাস্তায় কি আসে? অহংকার আসে। এই 5 রাস্তার মধ্যে থেকে কঠিন কঠিন পথ হইল এলেমের রাস্তার অহংকার কঠিন। তাকওয়া পরহেজগারির লাইনেও কি আসে? অহংকার আসে, মারাত্মক।
যে আমি তাকওয়া পরহেজগারির কারণে নিজেকে ভালো মনে হইতেছে আর অন্যকে একটু ছোট মনে হইতেছে, এই মনে হওয়াটার নামই তারা তাকাব্বুর, অহংকার। অবকাশ নেই। কে আছেন এসব থেকে খালি? আর এখন বা সময় সময় হয়তো খালি থাকবেন, কিন্তু কতক্ষণ খালি থাকবেন? নফস তো ভিতরে আছে, তো বীজ ভিতরে বপন করেই রাখতেছে, বের করে দিতে হবে তার ভিতর থেকে। পরীক্ষা নিতেছে বাইর হইল কিনা। 6 মাস যখন গেছে তখনকার জমানায় মানুষের ময়লা মানে পায়খানা, এগুলো ভাঙ্গন বলে এদেরকে, ভাঙ্গি বা ভাঙ্গন, যে এটা পাত্রের মধ্যে করে পায়খানা দূরে নিয়ে ফেলতো, তো টাঙ্কিতে জমা হইতো, ওই টাঙ্কি পরিষ্কার করতো। ওই রকম এখন না বিভিন্ন রকমের শহরই তামাদ্দুনে অনেক রকমের সুন্দর সিস্টেম হয়েছে, কিন্তু আগে ঢাকা শহরও এরকম ছিল, এখনো বিভিন্ন জায়গায় আছে। যে নাকি তার ময়লা পরিষ্কার করে, তাকে বলে দিছে একদিন যে তুমি যে যাইবা ময়লা নিয়া, তখন ওই যে আছে না, ওই লোকটার পাশে দিয়ে এমন ভাবে যাইবা যেন তুমি তার কাছে গায়ে লাগবা না, ঠিকই দূর দিয়ে একটু দূর দিয়ে যাইবা, তবে তোমার বাতাস যেন তার গায়ে লাগে, এমন ভাবে যাইবা। ঠিকই গেছে, মানে বাবা জানেন গেছে, মানে ভাঙ্গন তেরা নিম্ন পর্যায়ের মানুষ। এরপরে ইয়া আমার গায়ে লাগলো, দাদা বিরাট দামি মানুষ, ভিতরে তো ভাব রয়ে গেছে, এখন উপরে দিকে থাকে। ওই ভাঙ্গনের দিকে দেখলো আর বলতেছে আগার হোতা গাঙ্গু, গাঙ্গু হইতো দেখাইতাম, পীর সাহেবের দরবার তো কিছু কন দিক না, বেয়াদবি হবে, বললাম না আর কি। যদি গাঙ্গু হইতো তাহলে দেখাইতাম, ভাবটা এটা, আগার হোতা গাঙ্গু। এখন এই ব্যক্তি ওই শায়েকের কাছে গিয়ে, শায়েক জিজ্ঞেস করছে কি ব্যাপার, গেছো তার কাছে দিয়ে এইভাবে? হ্যাঁ গেছি। কি বলছে? হুজুর আমাকে তো এরকম বলে দিতে সে কথা। আমার দিকে তাকাইছে খুব গরম হইয়া, আর বলছে যদি গাঙ্গু হইতো তাহলে দেখাইছে। শায়েক বলতেছে না, দিল্লি হনুস দূরা, এখনো দিল্লি অনেক দূর, তার ভিতর থেকে এখনো কি যায় নাই, ওই আমিত্ব, ওই হাম পরস্তি, ওই ভাব এখনো দূর হয় নাই। যেই মিরাসের জন্য সে আসছে, ওই মিরাসের উপযুক্ত পাত্র এখনো সে হয়নি। ওই কাজে তো আছেই, কাজ করতেছে করতেছে করতেছে, লাগাইছে, চলতেছে। আবার যখন 6 মাস গেল, বছর পুরা হইল, এইবার আবার পরীক্ষার জন্য ওই ভাঙ্গনকে পাঠাইছে। আজকে বলে দিছে যে তুমি তার কাছে দিয়ে যাইবা, এমন ভাবে যাইবা যে তার গায়ের মধ্যে একটু লেগে যাইবা, যেন তুমি উষ্ঠে খাইছো, তার গায়ে হোঁচট খাইছো, তো লাড়াচাড়া পড়লে কিছু ময়লা তো পড়ে যাবে তার গায়ে, এরকম একটা ভাব দেখে এমন একটা কাজ করে তুমি চলে যাবে। তো ঠিকই আজকে গেছে এভাবে, যে তার গায়ে লাগছে, পড়ে গেল। আজকে অবস্থা অন্যরকম, ওই দিন তো বাতাস লাগছে আর গরম হয়ে গেছে, আর আজকে ময়লা পড়ে গেছে গায়ে, তারপরেও একেবারে উঠে হাত জোড় করে ওই ভাঙ্গনের কাছে নিজের মাজেরাত পেশ করতেছে যে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, যে আমার কারণে আপনি কষ্ট পাইছেন, তাই না? আমি যদি না থাকতাম তাহলে হয়তো এই অবস্থাটা সৃষ্টি হইতো না, আপনার কষ্ট হইতো না, আপনি হোঁচট খাইতেন না, এমন বলা শুরু করে। যাই হোক, সে তার কাজ করে চলে গেছে। তো শায়েকের কাছে যখন গেছেন, তখন আজকে তিনি খুশি যে হ্যাঁ কি হয়েছে, যে ভূত ভিতরে ছিল এই ভূত বাইর হয়েছে, বাইর। আজকে এই দিল কাবেল হয়েছে, তাই না? আরজুয়ে খুন হো ইয়া হসরতে পামাল হো, अब तो इस दिल को बनाना है तेरे काबिल मुझे। আল্লাহ, আল্লাহর আদেশ। আমার সমস্ত আকাঙ্ক্ষা, আমার সমস্ত ইজ্জত সম্মান ধুলায় লুটিয়ে পড়ুক, সব খতম হয়ে যাক, ধুলিসাৎ হয়ে যাক, কিন্তু আমার একটা উদ্দেশ্যে সফল কাম হইতে হবে, যে আমার দিলকে আমার মাওলায়ে পাকের উপযুক্ত বানাইতে হবে। अब तो इस दिल को बनाना है मेरे काबिल मुझे। আল্লাহু আকবার, কত মেহনত করছেন ওনারা দিল বানাইবার জন্য। এখন তো
অবস্থা এমন নয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য ছিল, তাওয়াজ্জুহ ছিল, যে এক সেকেন্ডের তাওয়াজ্জুহে তার দিল কেমন হয়ে গেছে। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি দিলওয়ালা হয়ে যায়, তার চেয়ে আরো সুন্দর হয়ে গেছে এক মুহূর্তের সাহচর্য। ওটা আমরা পাবো কোথায় ভাই? আমাদের ওই মেহনতের ভিতর দিয়েই ওই দিলকে বানাইতে হবে, এই মেহনতের ভিতর দিয়ে বানাই। अब तो इस दिल को बनाना है तेरे काबिल, मुझे काबिल बनाई। আজকে উনি খুশি যে হ্যাঁ তার দিল উপযুক্ত হইতেছে। এটার উপরে উনি শেষ করে দেন নাই, আরো কিছু পরীক্ষা নিছেন, কঠিন পরীক্ষা, যে তাকে তো আমি এই নেয়ামত দান করব, অনেক মানুষের সম্পর্ক তো তার সাথে হবে, কিন্তু এমন হয়ে যায় কিনা যে মানুষগুলোকে পথে রেখে নিজে নিজের সুবিধা ভোগী, নিজের সুবিধার পিছনে সে পড়ে যায় কিনা, এই পরীক্ষাটা তার কাছ থেকে নিতে হবে। আছে না অনেক মানুষ? হ্যাঁ, অনেক মানুষ দিনই নিসবতে নামলো, তাকে সামনে রেখে অনেক আগাইল, কিন্তু পরে দেখা গেল মানুষদেরকে পথে ধুয়ে উনি ওনার লাইন ধরে ফেলছেন, অন্যরকম হয়ে গেছে। হয় না এরকম ভাই? এরকম হয়। উনি এই পরীক্ষা তার থেকে নিতেছেন কিভাবে? উনি শিকার করবেন, হরিণ শিকারে যাবেন। হরিণ শিকার করার শখ ছিল ওনার। ওই শায়েখ হরিণ শিকারে যাবেন। শিকারি শিকার করবেন কি দিয়া? কুত্তা দিয়া। শিকারি কুত্তা, ওটা হাদিসের মধ্যে আছে, প্রশিক্ষণ প্রাপ্ত কুত্তা, কলবে মুআল্লাম যেটাকে বলে। এই কলবে মুআল্লাম রাখা, পালা, এটা যায় তো রাসূল, হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, এটা বিস্তারিত আছে এসব। উনি এই কুত্তা দিয়ে হরিণ শিকার করবেন। কুত্তা কিন্তু খুব হিংস্র প্রাণী। বাকি আমাদের মানুষদের এমনি এমনি ভিতরে থাকে বা ট্রেনিং প্রাপ্ত না দেখে আর কি, এগুলো আমাদের কাছে সাধারণ মনে হয়, আসলে তা না। কিন্তু আপনি দেখেন যখন কোন কুত্তা অন্য আরেকটা কুত্তাকে দৌড়াইতে থাকে, তখন তার হিংস্রতা কেমন হয়, কেমন দৌড় দিতে পারে সে, তার অবস্থা কেমন দেখবেন। ট্রেনিং প্রাপ্ত হয় তখন এটা আরো কত তেজস্বী হয়ে যায়। তো এই প্রশিক্ষণ প্রাপ্ত কুত্তা দিয়ে যখন হরিণ শিকার করে, এটা যখন হরিণকে দেখতে পায়, তখন এটা যে কি জোরে দৌড় দেয় আর কি, লাফের উপরে লাফ, কত দ্রুতগামিতা তার ভিতরে, এটা আমরা এখানে কল্পনা করতে পারবো। উনি ওই শায়েখ শিকারে যাইতেছেন, ওনাকেও সাথে নিয়ে যেতেছেন, যে ওই শিকারী কুত্তার রশি এর হাতে দিয়ে দিছে, যে তুমি এটাকে এমন ভাবে ধরবা যেন না ছুটতে পারবে। উনি তো এটাকে খুব ভালোভাবে ধরছে, যে শায়েখ আমাকে বলছেন এটাকে ধরার জন্য, খুব ভালোভাবে এই রশি ধরছে, পেঁচাইছে, যে কোনো রকমে না ছুটে। বনে যখন ছুটছে, চলতেছে চলতেছে, কুকুর যখন হরিণের দেখা পাইছে, এই যে তার পিছনে ছুটলো, আর এতই রশি ছাড়েই না, অত কোথায় কুকুরের লগে চলবে, বলে তো পারেই না, আর কুকুরকে নিয়ন্ত্রণ করবে, আর কুকুরের সাথে দৌড়িয়ে তো পারার প্রশ্নই আসে। তারপরে ওই রশি ছাড়তেছে না, বাস এই টানের সাথে ওখানে পড়ে, ওই পড়ে, সেই পড়ে, ছাড়েই ধরেই রাখে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। ঠিক আছে, পরীক্ষায় পাস, তাই না? উনি ভিতরে ভিতরে চিন্তা ভাবনা করতেছেন যে একে এরকম পাগড়ি পরাবেন, খেলাফত দান করবেন, এটা দিয়ে তাকে সে ভারতে পাঠিয়ে দিবেন, এই কাজ করার জন্য, তাজকিয়ে নফসের কাজের জন্য পাঠাবেন। এ রাত্রে স্বপ্নে দেখতেছেন হযরত আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, উনি স্বপ্নে দেখতেছেন আর তাকে বলতেছেন যে আমি তোমার থেকে এত কঠিন পরীক্ষা নিয়েছিলাম, তুমি এর থেকে এত কঠিন পরীক্ষা নিলা। তো যাই হোক, তো উনি বিরাট সুন্দর এজলাস করছেন, স্টেজ করছেন, বলকের মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, মেহমানদারির ইন্তজাম করছেন। এখানে আজকে ডেকে যাকে দিয়ে এতদিন কি করছেন, এই পানি গরম করাইছেন, এত কিছু যার উপর দিয়ে গেল, আজকে তাকে ওখানে দাঁড় করাইলেন, আর সকলের সামনে তাকে পাগড়ি পরিয়ে দিলেন, আর বলে দিলেন যে যাও, তোমার বাবার মিরাস নিয়ে তুমি তোমার দেশে চলে যাও, সম্পদ নিয়ে চলে যাও।
তার দিল তৈরি হয়েছে। সব পরীক্ষাই সে মানুষের স্বার্থ, দিনের স্বার্থকে নিজের স্বার্থের দ্বারা কোনো সময় ধ্বংস করবে না, নষ্ট করবে না। নিজের জান যাবে, জীবন যাবে, তো দিনের বিন্দু পরিমাণ, মানুষের দিনের বিন্দু পরিমাণ ক্ষতি হবে, এটা তার থেকে হবে না ইনশাল্লাহ, আশা করা যায় না। এসব কিছু উপরে যখন ইতমিনান হইলেন, তখন তাকে ওভাবে পাঠিয়ে দিলেন খেলাফত দান। এটার নাম তাজকিয়া। তো মানুষের কলবের সাথে যে হুকুমগুলোর সম্পর্ক, এই হুকুমগুলোর কে আমরা তাসাউফ বলি, তাসাউফের বিষয় বলি। আর জাহিরি অঙ্গ প্রত্যঙ্গের সাথে যেগুলোর সম্পর্ক, এটাকে আমরা ফেকা বলি, ফেকার মাসলা মাসাইল বলি। এটা হইল ফেকার মাসলা মাসাইল, এটা হইল তাসাউফের মাসলা। আসলে দুটোটা জিনিস একই, দুটোটাই সমান পর্যায়ের পালনীয়। একটা সম্পর্ক দিলের সাথে, আরেকটা সম্পর্ক জাহিরি অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এই চার কাজ হইল কাদের? ওলামাদের। এখন এই কাজগুলো করার জন্য, তাজকিয়ার লাইনে মেহনত করার জন্য নিজেকে কেমন হইতে হবে, আমাদের দিলের হালাত কি, নিজেদের দিলের অবস্থা কি, দিলের অবস্থা। আল্লাহ, এজন্য দোস্ত সকলের কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে আলেম ওলামা যারা আছেন, বেশি অনুরোধ থাকবে। এমনি তো আলেম হক্কানি রব্বানির সংখ্যা কিন্তু কম, তাও যা এখন বারেক হয়, অনেক দুনিয়ার পিছনে পড়ে যায়, দুনিয়ার ধান্দায় লেগে যায়। বিভিন্ন রকম মাহল ভালো না, পরিবেশ ভালো না, হয়তো টিকেও থাকতে পারে না। কিন্তু যারা মেহনত করেন তারা অবশ্যই তার প্রতিদান আল্লাহ পাকের কাছে পাবেন। তবে অনেক মেহনতের বিষয়, বহু মেহনতের বিষয়, কিন্তু বিষয় তো অনেক মেহনতের, কিন্তু আমরা কে কতখানি মেহনত করি, প্রত্যেকে নিজের দামানের দিকে তাকিয়ে প্রত্যেকে নিজে ফয়সালা নেন। কে কতখানি মেহনত করি, কে নিজের হালাতকে কত বেশি পেশ করি, নিজের সবককে ত্বরান্বিত করি, আগে বাড়িয়ে নেই। যেমন স্কুলের মধ্যে, মানে পড়ালেখার মধ্যে মাদ্রাসায় ক্লাস আছে, এই ময়দানে এরকম ক্লাস আছে, এখানে এরকম শ্রেণী কি আছে, ভাগ আছে, দিলের বিভিন্ন হালাত আছে, তাই না? এরকম চারটা স্তরে ভাগ করা হয় এক একটা মানুষকে, চারটা স্তর। ওই স্তর, এটা তো দিলের হালাতের উপরে এই স্তরগুলো বিন্যস্ত। যেটা একটাকে আলমে নাসুদ বলে, আলমে জাবারুত বলে, আলমে মালাকুত বলে, আলমে জাবারুত বলে, একটা আলমে লাহুত বলে, যেটা আসলে এটা দিলের একটা অবস্থা, অবস্থা এমন। আমাদের অবস্থা তো এমন যে আমরা প্রথম স্তরেই সুন্দর মতো কাজ করি না, সুন্নতের পুরা নমুনা আমাদের ভিতরে আসে না। এক ব্যক্তিগত বিষয়ে থাকলেও দেখা যায় পারিবারিক বিষয়ে নাই, এক এমনে থাকলে দেখা যায় মুআমালার মধ্যে নাই, লেনদেনের মধ্যে নাই, বিবাহ শাদীর মধ্যে নাই। তো কি হবে? বহুত মেহনতের প্রয়োজন, বহুত মেহনতের প্রয়োজন। এই জন্য সকলকেই, যারা আল্লাহর পথে আমরা অগ্রসর হইতে চাই, অবশ্যই ধারা মোতাবেক, লাইন মোতাবেক মেহনত করতে হবে, মেহনত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এখানে কয়েকটা نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا